আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে নেরেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন দেখব। দেখো, সেন্টেন্স পরিবর্তনের নিয়ম, সেন্টেন্সে যেহেতু 5টি, সুতরাং এর পরিবর্তন 5টা নয়, এর নিয়ম হচ্ছে 8টা। আমরা এই 5 প্রকার সেন্টেন্সের 8 প্রকার নিয়ম নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়টা হচ্ছে, সর্বপ্রথমে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্টে থাকবে আর লাস্টে থাকবে ফুল স্টপ। তাহলে দেখো, এই সেন্টেন্সটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নেরেশন করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব কীভাবে? তাহলে সর্বপ্রথমে আমি কি বলছি, যে সাবজেক্টে থাকবে, লাস্টে থাকবে ফুল স্টপ। সুতরাং আমার এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এইখানে আমি সাবজেক্ট পেয়েছি। আর তোমরা যারা আমার প্রথম ক্লাসটি দেখোনি, দেখে আসবা, কারণ সেই ক্লাসে আমি টেন্স, পারসন এবং ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। এটা দেখা খুবই জরুরি। সেজন্য যারা আজকের ক্লাসটা দেখবা তারা প্রথম দেখে বুঝবা না, তারা প্রথম ক্লাসটা দেখে আসবা। দেখো, আমরা আজকে কি পরিবর্তন, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন দেখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত আমরা কি জানি, সাবজেক্ট থাকবে আর লাস্টে ফুল স্টপ থাকবে। তাহলে এইখানে আমি যেহেতু একটা সাবজেক্ট পেয়েছি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর ফুল স্টপও পেয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে মূলত কীভাবে পরিবর্তন করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের রিফুটিং স্পিচ, রিফুটিং ভার্ব, এই যে রিফুটিং, এই জায়গাটাকে আমরা জানি রিফুটিং ভার্ব বলে। আর এই জায়গাটাকে, এই যে ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা পর্যন্ত, সেটা হচ্ছে রিফুটিং স্পিচ। এর সাথে কনজাংশন হচ্ছে দ্যাট দ্বারা এই রিফুটিং ভার্ব এবং রিফুটিং স্পিচটারে দ্যাট দ্বারা যুক্ত করতে হয়। ঠিক আছে? এই যে রিফুটিং ভার্বটা আছে তার কোনো পরিবর্তন আসে না, সাধারণত তার কোনো পরিবর্তন আসে না। আর এটাকে সাধারণত এটা দ্বারা যুক্ত করতে হয়। আমি কিন্তু আগে পারসন, টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন দেখিয়ে দিয়েছি। তোমরা প্লিজ প্রথম ক্লাসটা দেখে আসবা, তাহলে দেখবা যে আজকের ক্লাসটা তোমাদের জন্য কত ফানি লাগতেছে। তাহলে রিফুটিং ভার্বের আমরা কি জানি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় আমরা কি জানি, রিফুটিং ভার্বের সাধারণত পরিবর্তন হয় না, দ্যাট দ্বারা যুক্ত করতে হয়। তবে সে এবং অবজেক্ট, সে এর পর অবজেক্ট থাকলে, সে অথবা সেইড এর পর যদি অবজেক্ট থাকে, যেমন ধরো এই অবজেক্ট থাকলে সে এর পরিবর্তে টেল অথবা টুল হবে। কি হবে? টেল অথবা টুল হবে যদি অবজেক্ট পাই। আর যদি এইখানে কোনো অবজেক্ট না পাই, তাহলে টেল অথবা টুল হবে না, সেইডের কোনো পরিবর্তন আসবে না। তাহলে আসো আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিচ্ছি। এই যে স্ট্রাকচারটা হচ্ছে এমন, প্রথমে কি আসবে, রিফুটিং ভার্বের সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট চিনি। তারপরে সেইড অথবা টুল, সেইড এবং টুল কখন আসবে, যদি রিফুটিং ভার্বের টুল হবে তখন, যদি আমরা রিফুটিং ভার্বের কি পাই, অবজেক্ট পাই যদি থাকে, তবে টুল আসবে, তা না হলে সেইড আসবে, সেইডই থাকবে। তাহলে কি হবে, সর্বপ্রথম রিফুটিং ভার্বের সাবজেক্ট যেটা এইটা, আর সেইড অথবা টুল, তারপরে রিফুটিং ভার্বের অবজেক্ট, তারপরে কি কনজাংশন দ্যাট, তারপরে পারসন, টেন্স এবং ওয়ার্ডের পরিবর্তন যদি থাকে। যদি না থাকে তাহলে তো তাই হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা হবে এমন, কোরিয়ান সেইড। আচ্ছা, করে নিচ্ছি। দেখো তোমরা প্লিজ, আমি অনুরোধ করছি তোমরা প্রথম ক্লাসটা দেখে আসবে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে আমার কি, রিফুটিং ভার্ব কোন জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত। তাহলে কমার আর আগ পর্যন্ত কি, রিফুটিং ভার্ব। তাহলে এইখানে আমাকে কি বলা হয়েছে, যে ইনভার্টেড কমা উঠে যাবে, কনজাংশন দ্যাট দ্বারা আমি কি করব, যুক্ত করব। যদি আমি কি পাই, এখানে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের সর্বপ্রথম কি থাকবে, রিফুটিং ভার্বের সাবজেক্টে থাকবে, তারপরে সেইড অথবা টুল থাকবে। সেইড এবং টুল কোন সময় থাকবে, যদি তোমরা সেইড থাকবে যখন তোমাদের রিফুটিং ভার্বের অবজেক্ট না থাকে, তখন তোমরা কি বসাবা, সেইড বসাবা। আর যদি রিফুটিং ভার্বের অবজেক্ট থাকে, তাহলে কি বসাবা, টুল বসাবা। তাহলে আমি কি বসালাম, এই যে এখানে পেলাম রিফুটিং ভার্বের সাবজেক্ট প্লাস সেইড অথবা টুল প্লাস রিফুটিং ভার্বের অবজেক্ট প্লাস কনজাংশন দ্যাট দ্বারা যুক্ত করব, পারসন, টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন করব।
তাহলে কামালটা হচ্ছে এইখানে রিফুটিং ভার্বের সাবজেক্ট, তাহলে আমার কি বসবে? রিফুটিং ভার্বের সাবজেক্ট। সেড টু এর পরিবর্তে আমি যেহেতু এইখানে নিরা পেয়েছি তাহলে টুল বসাবো। কি বসাবো? টুল বসাবো। সেড টু এর পরিবর্তে আমার কি বসবে? টুল বসবে। তারপরে কি হবে? ইনভার্টেড কমা উঠে যাবে। তারপরে আই এর পরিবর্তে আইটা কার সাথে পরিবর্তন হবে? ফার্স্ট পারসনটা সবসময় রিফুটিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। তাহলে এইখানে কি হবে? এইটা যেহেতু কামাল, সেজন্য কামাল একজন পুরুষ, সেজন্য এইখানে কি বসবে? হি বসবে। তারপরে এইখানে কি আছে? এম বসবে, এম আছে। তাহলে এম এর পরিবর্তে আমরা কি জানি? ওয়াজ অথবা হয়ার বসাতে হয়। তাহলে এই জায়গাটাতে ওয়াজ বসবে, এই জায়গাটাতে ওয়াজ বসবে। ইয়র হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে নিরা হচ্ছে রিফুটিং ভার্বের অবজেক্ট। সেকেন্ড পারসনটা কার সাথে পরিবর্তন হয়? সব সময় অবজেক্টের সাথে পরিবর্তন হয়। তাহলে নিরাটা হচ্ছে মহিলা, তাহলে এই জায়গায় পসেসিভ ফর্মটা কি হবে? হার হবে। তাহলে এইখানে আমি কি বসাবো? হার বসাবো। আর প্রেন্টের জায়গায় প্রেন্টে, যেহেতু টেন্স ওয়ার্ড নাই সুতরাং সেই জন্য এই জায়গাতে বসাতে আর হয়নি। এই জায়গাটার অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখো কত সহজ। দেখো আমি আরেকটা উদাহরণ নিয়ে আসবো। কামাল টুল, দেখো আমি এই জায়গায় সেই টু এর পরিবর্তে কি বসালাম? টুল বসালাম। তাহলে কামাল টুল, তারপরে আমার কিন্তু এই যে ইনভার্টেড কমা পর্যন্ত রিফুটিং ভার্বের কোনো আর পরিবর্তন হবে না। নিরার জায়গায় নিরা থাকবে। রিফুটিং ভার্বটাকে আমি কি করব? কনজাংশন দ্যাট দ্বারা যুক্ত করব। এই যে দ্যাট আছে, দেখো অবজেক্টের পরে অবজেক্টটি কে ছিল? এইখানে আমার নিরা, তাহলে আমি অবজেক্টটি নিরা নিয়ে আসলাম। এই যে অবজেক্ট, তারপরে কি করলাম? দ্যাট। তারপরে কি করলাম? পারসন টেন্স ওয়ার্ডের পরিবর্তন, তাহলে পারসনটাকে পরিবর্তন করলাম। আই এর পরিবর্তন কি হবে? সাবজেক্টের সাথে আইটাকে হি করলাম, আর এমটাকে ওয়াজ করলাম, ইয়রটাকে হার করলাম, আর ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড। আমি আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন খুব সহজে বুঝতে পারছো। আর একটা উদাহরণ নিয়ে আসলাম। দেখো করিন সেড আই হ্যাভ গোন, এইখানে তোমাকে কি বলা হয়েছে? এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাধারণত দেখো তোমাদেরকে বলা হয়েছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাধারণত কনজাংশন দ্বারা আমি রিফুটিং ভার্বটাকে, এই যে রিফুটিং ভার্ব আছে সেটাকে কনজাংশন দ্যাট দ্বারা যুক্ত করব। তারপরে পারসন টেন্স এবং ওয়ার্ডের পরিবর্তন করব। তাহলে এইখানে দেখো, এইখানে কিন্তু আর কোনো অবজেক্ট আমি পাইনি। যদি অবজেক্ট পেতাম তাহলে টেল অথবা টুল বসাতাম। তাহলে যেহেতু আমি কোনো অবজেক্ট পাইনি, তাই করিমের জায়গায় করিন, সেইডের জায়গায় সেইড, এবং দ্যাট, এই যে দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত করলাম। এখানে দ্যাটটা আমি জায়গা পাইনি, সেজন্য উপরে লিখে রেখেছি। দেখো করিন সেড দ্যাট, তারপরে এই যে পারসনটা কার সাথে পরিবর্তন হবে? করিমের সাথে, তার জন্য হি লিখলাম। হ্যাভ হলে কি আমরা বসাবো? হ্যাভ হলে হ্যাড। আর কাম হলে কি? এই যে ভার্বের পরিবর্তন হচ্ছে টেন্সের পরিবর্তন। হ্যাভ হলে আমরা জানি, আমি আশা করি তোমরা পূর্বে টেন্সের যে চার্টটা আছে সেটা পড়ে আসছো। হ্যাভ হলে আমাদেরকে, আমরা জানি কি বসাতে হয়? হ্যাড বসাতে হয়। তাহলে হ্যাভ আছে এইখানে, তাহলে হ্যাডটা বসিয়ে দেবো। প্লিজ তোমরা প্রথম ক্লাসটা দেখে আসবা, তবে তোমাদের কাছে এই ক্লাসটা এত সহজ হবে যেটা বলা যাবে না। এই যে কাম আছে, তাহলে কাম হলে আমরা কি জানি বলো? গোন হবে, গো অথবা গোন হবে। তাহলে কামের জায়গায় আমি কি বসালাম? গোন। হ্যাভের জায়গায় কি বসালাম? হ্যাড। আর আইয়ের জায়গায় কি বসালাম? হি বসালাম। ঠিক আছে। আর এইখানে সাধারণত এই অবজেক্ট নাই, সেজন্য আমি অবজেক্টের জায়গায় আর কোনো কিছু পরিবর্তন করলাম না। টুল, টেল কোনো কিছু বসালাম না। সেইডের জায়গায় সেট, জাস্ট কনজাংশন এবং ইনভার্টেড কমাটা উঠে যাবে। এই যে ইনভার্টেড কমাটা উঠে যাবে।